আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে গমন করাইলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, সব কিছু আরশ কুরসি সব কিছুই ভ্রমণ করলেন। 50 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। 50 ওয়াক্ত নামাজ আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নবী আমার, আপনার উপর আমি 50 ওয়াক্ত 50 রাকাত নামাজ আমি আপনাকে দিলাম। 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ আপনার উপর দিয়েছি। তার মানে আপনার উম্মতের উপরে এই 50 ওয়াক্ত নামাজ ফরজ। 50 ওয়াক্ত নামাজ ঘটনা লম্বা, আপনারা সকলেই জানেন। 50 ওয়াক্ত নামাজ আমার নবী সদরে গ্রহণ করিলেন, খুশি আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার উম্মতগণ যদি এই 50 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমার এই উম্মতগণের ইহকালীন এবং পরকালীন কোনো ধরনের সমস্যায় পড়বে না। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির ফায়সালা, শান্তির বাড়ি দ্বারা চালু হবে। পরকালেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির হাওয়া চালু হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই 50 ওয়াক্ত নামাজ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে চতুর্থ আকাশে আসলেন, আসার পরে পয়গম্বরে মুসা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, জানেন ইতিহাস লম্বা, বারবার পাঠাইলেন আমার উম্মতগণ 50 ওয়াক্ত, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমার উম্মতগণ সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, আর আপনার উম্মত বুঝি 50 ওয়াক্ত নামাজ আদায় করবে। যান এরকম ভাবে 2-3 বার যাওয়ার পরে নামাজ কমায় দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে একটা কথা মনে রাখতে হবে, রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সিস্টেমটা কেমন ছিল, তরিকাটা কেমন ছিল। ইচ্ছা করলেই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতেন কিনা? এই কয়েকবার যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে যখন মুসা পয়গম্বরে আরবি যখন পাঠাইলেন, যান 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না, যে একটু কমিয়ে আনেন। তখন যখন আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে কি আল্লাহ রাব্বুল আলামিন কি এটা জানেন না যে এই উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, বা শেষ মেসেজ 5 ওয়াক্ত দিব, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের মানসাতে ছিল না? ছিল কি ছিল না? তাহলে প্রথমেই 5 ওয়াক্ত দিলে পারতেন কিনা রব্বে কারীম? পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ কেন দেননি জানেননি? আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক গাঢ় ছিল, সম্পর্কের ধরনটা খুব গভীর ছিল। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যেন বারবার দেখতে পারেন, বারবার জন দেখতে পান, এই জন্য বারবার যেন আমার নবী আমার কাছে এসে যেন আরজি করে, যেন দরখাস্ত পেশ করে, আমার উম্মতকে নামাজ কমিয়ে দেন, আমার উম্মতকে নামাজ কমিয়ে দেন। এই চেহারা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন বারবার দেখার জন্য প্রথমেই 5 ওয়াক্ত দেন নাই। ভাইয়েরা আমার, মুসা পয়গম্বর যখন পাঠাইলেন, পাঠানোর পরে শেষ বেলায় যখন 5 ওয়াক্ত নামাজ যখন দিলেন, এবার যান 5 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিলাম, আপনার উপর ফরজ করলাম, তার মানে আপনার উম্মতের উপর ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ তাকে কমতি করব না। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلوات أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا محبته درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أي ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے بنائی اللہ نے مکائی میں یکی کعبہ بنایا اللہ نے مکائی میں یکی کعبہ بنایا اس کعبہ کے کعبہ دے مر جس کو بنایا اس کعبہ کے کعبہ دے مر جس کو بنایا اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے مکائی میں یکی کعبہ بنایا اس کعبہ کے کعبہ دے مر جس کو بنایا ہر سال مہاجی چلے جائے راہ مدینہ ہر سال مہاجی چلے جائے
राहे मदीना ऐ खत्मे रसूल फख्रे उमम शाहे मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्हम्दुलिल्लाह। हाजी यासिन आলী प्रधान कौमी महिला माद्रासा मध्य बांगलाहाटी श्रीपुर पौरसभा श्रीपुर गाजीपुर कर्तृक आयोजित आजकेर এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি লিফলেটে ওলামায়ে কেরামগণ যাদের নাম আছেন সকলকে শুরুতেই শ্রদ্ধার সহিত স্মরণ করেছি। সামনে উপবিষ্ট আছেন বৃদ্ধ বাবাজি, মাদ্রাসার কচিকাছা তালিবুল ইলম ভাইরা, মহান রব্বি করিম দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই প্রতিকূলতার অবস্থার মধ্য দিয়ে, যেহেতু আসমানের আকাশের অবস্থা তেমন ভালো না, সেই হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনই এক মাহওয়ালে দিনই এক পরিবেশে আল্লাহ রব্বুল আলামিন সকলকে সকল কাজ থেকে উপেক্ষা করে ওলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার নিয়তে আমল করার নিয়তে আমরা এখানে জমায়েত হয়েছি। সেজন্য রবের শ্রদ্ধাজড়িত কণ্ঠে তারই শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম সুদী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে যত মাখলুকাত আছে এর ভিতরে শ্রেষ্ঠ মাখলুক হলো আশরাফুল মাখলুক তথা আদম জাতি, বনি আদম। এই বনি আদমের ভিতরে আমরা প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করতে পারি। এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ বসবাস করে, এর ভিতরে 200 কোটি মুসলিম, 500 কোটি হলো অমুসলিম। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বনি আদমের মর্যাদা রবের কাছে অনেক 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 বেশি। সে দৃষ্টিকোণ থেকে তাদের মর্যাদাটাই রবের কাছে সবচেয়ে বেশি। যারা রাসূলের উপর ঈমান এনেছেন, যুগে যুগে নবীদের কালিমা গ্রহণ করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জমানায় এসে আমরা যারা কালিমা গ্রহণ করেছি, কালিমা পড়েছি, তাদের মর্যাদা রবের কাছে সবচেয়ে বেশি। কেন? সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মধ্যখানে যত নবী রাসূলের ধারাবাহিকতা ছিল, যারাই নবীদের প্রত্যেক যুগের নবীদের কালিমা গ্রহণ করেছে, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের আবরু রবের দরবারে রবের সকাশে বুলন্দিত করেছে। রবের দরবারে তাদের মর্যাদা অনেক বেশি। সেই হিসেবে শেষ জমানায় এসে আমরা যারা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করে মুসলিম দাবি করেছি, আমাদের মর্যাদা কাফের বেঈমানদের চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। এই কথা বিশ্বাস করেন তো আপনারা? এই মর্যাদা কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন? কেন দিয়েছেন? আমরা শেষ জমানায় শ্রেষ্ঠ রাসূল পেয়েছি, শেষ জমানায় শ্রেষ্ঠ নবী পেয়েছি, যিনি রাসূল এবং নবীও। এমন একজন নবী, এমন একজন রাসূলের আমরা উম্মত হতে পেরেছি, যার মর্যাদা, যার সম্মান, যার ইজ্জত, যার সম্মান থেকে ইজ্জত থেকে হাসরের ময়দানে সমস্ত পয়গম্বরদের চোখের পানি টপ টপ করে জমিনে পড়বে। এমন একজন নবীর আমরা উম্মত হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজান? আলহামদুলিল্লাহ খুশি। তো আমাদের নবীর উম্মত হতে পেরে আমরা যে শ্রেষ্ঠত্বের দাবি করছি, আমাদের নবীর যে মেসেজটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজ যদি গ্রহণ করা যায়, সেই মেসেজ মানিয়া নিজের জীবনকে যদি সাজাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বাণী, সেই বাণীকে গ্রহণ করে যদি আমরা আমাদের নিজের জীবনকে সাজাই, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে যদি সৌন্দর্যমণ্ডিত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত মানুষের মর্যাদা হাজার হাজার গুণ, কোটি কোটি গুণ বেশি বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের সর্বপ্রথম আমাদের এই কথাটা মনে রাখতে হবে, আমরা মুসলিম।
আমাদের সবচেয়ে দামি হলো সম্পদ হলো ঈমান। টাকার বিনিময়ে চলে বলে কৌশলে আমাদের ঈমানকে কোনো সময় বিক্রি করা যাবে না। ঈমান থেকে এক মুহূর্তের জন্য আমরা বঞ্চিত হতে পারি না। এটা আমাদের কোনোভাবেই না, কোনোভাবেই আমরা ঈমান থেকে বঞ্চিত হতে চাই না, হয়নি, হব না, এখন বর্তমানেও না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই এই ওয়াদা করেন, আয় আল্লাহ, যতদিন আমার হায়াত দান করেছেন ওই হায়াতটুকুনের ভিতরে যেন কোনো ধরনের শয়তানি, কোনো ধরনের পেরেশানি, কোনো ধরনের ছলে বলে কৌশলে শয়তান গ্রাস করে যেন আপনার আমার ঈমানকে যেন নষ্ট না করতে পারে। এই জন্য রবের দরবারে আমরা সেই সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ারাজের রজনীতে নবীকে ইনভাইট করেছিলেন, নবীজিকে মেয়ারাজে নিয়েছিলেন। কিসের জন্য? কয়েকটি জিনিস উপহার দেওয়ার জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, এবং এই উম্মতে মুহাম্মাদের উপর শ্রেষ্ঠ একটা নিয়ামত, সেই নিয়ামতটা এই রাসূলকে ইনভাইট করে নিয়েছেন। ওই নিয়ামতটা উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ফরজ করেছেন। সেই নিয়ামতের নাম কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে নিয়ে এরপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা নিয়ামত দান করেছেন। যে নিয়ামতের নাম কি? সালাত, নামাজ। এই সালাত প্রতি যুগের প্রত্যেক নবীর উপর নামাজ ফরজ ছিল। প্রতি নবীর উপরেই, প্রত্যেক নবীর উপরেই সালাত ফরজ ছিল। হ্যাঁ, তবে রাকাতের কিছু ব্যবধান ছিল, অর্থের কিছু ব্যবধান ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইনভাইট করে নিয়ে, দাওয়াত করে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ উপহার দিলেন। আচ্ছা বলুন তো দেখি, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দাওয়াত করে নিয়ে জান্নাত জাহান্নাম দেখানোর পরে এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? ভাইয়েরা আমার, এই 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে গমন করাইলেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, সব কিছু আরশ কুরসি সব কিছুই ভ্রমণ করলেন। 50 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। 50 ওয়াক্ত নামাজ আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নবী আমার, আপনার উপর আমি 50 রাকাত নামাজ আমি আপনাকে দিলাম। 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ আপনার উপর দিয়েছি। তার মানে আপনার উম্মতের উপরে এই 50 ওয়াক্ত নামাজ ফরজ। 50 ওয়াক্ত নামাজ ঘটনা লম্বা, আপনারা সকলেই জানেন। 50 ওয়াক্ত নামাজ আমার নবী সদরে গ্রহণ করিলেন, খুশি আত্মহারা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার উম্মতগণ যদি এই 50 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আমার এই উম্মতগণের ইহকালীন এবং পরকালীন কোনো ধরনের সমস্যায় পড়বে না। দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির ফায়সালা, শান্তির বাড়ি দ্বারা চালু হবে। পরকালেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির হাওয়া চালু হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই 50 ওয়াক্ত নামাজ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিয়ে চতুর্থ আকাশে আসলেন, আসার পরে পয়গম্বরে মুসা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, জানেন ইতিহাস লম্বা, বারবার পাঠাইলেন আমার উম্মতগণ 50 ওয়াক্ত, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আমার উম্মতগণ সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, আর আপনার উম্মত বুঝি 50 ওয়াক্ত নামাজ আদায় করবে। যান এরকম ভাবে 2-3 বার যাওয়ার পরে নামাজ কমায় দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে একটা কথা মনে রাখতে হবে, রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সিস্টেমটা কেমন ছিল, তরিকাটা কেমন ছিল। ইচ্ছা করলেই তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতেন কিনা? এই কয়েকবার যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তো ইচ্ছা করলে যখন মুসা পয়গম্বরে আরবি যখন পাঠাইলেন, যান 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না, যে একটু কমিয়ে আনেন। তখন যখন আমার নবী যখন গেলেন, যাওয়ার পরে কি আল্লাহ রাব্বুল আলামিন কি এটা জানেন না যে এই উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, বা শেষ মেসেজ 5 ওয়াক্ত দিব,
এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের মানসাতে ছিল না? ছিল কি ছিল না? তাহলে প্রথমেই 5 ওয়াক্ত দিলে পারতেন কিনা রব্বে কারীম? পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ কেন দেননি জানেননি? আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক গাঢ় ছিল, সম্পর্কের ধরনটা খুব গভীর ছিল। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যেন বারবার দেখতে পারেন, বারবার দেখতে পান, এই জন্য বারবার যেন আমার নবী আমার কাছে এসে যেন আরজি করে, যেন দরখাস্ত পেশ করে, আমার উম্মতকে নামাজ কমিয়ে দেন, আমার উম্মতকে নামাজ কমিয়ে দেন। এই চেহারা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন বারবার দেখার জন্য প্রথমেই 5 ওয়াক্ত দেন নাই। ভাইরা আমার, মুসা পয়গম্বর যখন পাঠাইলেন, পাঠানোর পরে শেষ বেলায় যখন 5 ওয়াক্ত নামাজ যখন দিলেন, এবার যান 5 ওয়াক্ত নামাজ আমি আপনাকে দিলাম, আপনার উপর ফরজ করলাম, তার মানে আপনার উম্মতের উপর ফরজ করলাম। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত যদি সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ তাকে কমতি করব না। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার এরকম ভাবে যখন গেলেন, যাওয়ার পরে চেহারা মুবারকের দিকে তাকাইলেন, তো বারবার চেহারার দিকে তাকাইলেন। শামাইলে তিরমিজির ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজের রজনীতে যাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন বারবার সুজু হয়ে আমার চেহারা মুবারক কতবার দেখেছেন আমি নিজেও জানি না। ভাইরা আমার, এখান থেকে একটা বিষয়, পয়গম্বরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, এত মহব্বত, এত ভালোবাসা আমার নবীর মতো অন্য কোনো নবীর সাথে রবের সম্পর্ক ছিল না। এই মেসেজ দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছে নিয়ে আসলেন। আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের আবরু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি কেন বেশি জানেননি? কোন কারণে জানেন? কোন কারণে মর্যাদা, কোন কারণে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? কারণ হলো শেষ জমানার শেষ উম্মত, এর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কঠিন বিধান দিয়েছিলাম। এই বিধানগুলো যারা সঠিকভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নম্বর হলো নামাজ। শয়তান একটা হুকুম অমান্য করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত হয়ে গেছেন, লানাত প্রাপ্ত হয়ে গেছেন। সেই হুকুমটা কি জানেননি সকলেই? বলেন দেখি, এই হুকুমটা কি? যেই হুকুম শয়তান অমান্য করেছিল, সেই হুকুমের নাম কি? সাজদা। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে তার রহমতের গণ্ডি থেকে বের করে দিয়েছেন। ইবলিস থেকে এখন এমন এক শয়তান নাম করেছেন, মানুষ ছোট বাচ্চার সামনে শয়তানের নাম বললে ভয় পাই। এমনকি শয়তান যে কোনো মানুষের গালির সাথে এটা একটা বাসায় পরিণত হয়েছে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে এই আসমানের নিচে জমিনের উপরে কুল কায়নাতের ভিতরে আল্লাহ তাআলার রহমতের ভিতরে সে শামিল নাই, একটা হুকুম অমান্য করার কারণে। কিন্তু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার হুকুম, সে কয়টা হুকুম অমান্য করে বলেন তো দেখি একটু? 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে না, শয়তান একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ডিস্টেন্স হয়ে গেছে, দূরত্ব লাভ করেছে, দূরত্ব হয়ে গেছে, শয়তান দূরে চলে গেছে। আল্লাহ তাআলার অভিসম্পদ শয়তানের উপর একটা হুকুম অমান্য করার কারণে। ভাইরা আমার, আর যেই ব্যক্তি ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত নামাজ আদায় করলো না, ওই ব্যক্তির 17টা হুকুম সে অস্বীকার করলো, 17টা হুকুমের হুকুম থেকে সে অমান্য করলো, 17টা হুকুম থেকে সে বাহির হয়ে গেল। একটা হুকুম অমান্য
করার কারণে শয়তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের উপর যদি লানত দিয়ে দেয়, তাহলে ভাইরা আমার বলেন তো দেখি, দিলের জবান খুলে একটু বলেন, যারা 17টা হুকুম 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 হুকুম যারা অমান্য করলো, 17টা হুকুম থেকে যারা বাহির রইল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় তাকে গ্রাস করতে কি সময় লাগবে? একটা হুকুম অমান্য করার কারণে, সাজদা না দেওয়ার কারণে হুকুম করেছে উসজুদ, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সাজদা করো, উসজুদ লি আদম, আদমকে তুমি সাজদা করো। শয়তান বলল যে না, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আল্লাহ আপনি আমাকে আগুন দিয়ে মাটিয়েছেন, তাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন, আগুনের স্বভাব তো এমন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে সেখান থেকে বের করে দিয়ে তাকে দুনিয়ার যত লানতের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে চাপিয়ে দিলেন। পরেই সেই শয়তানের নাম পৃথিবী জুড়ে বিশ্বের আনাচে কানাচে, এমনকি আসমানে যত ফেরেশতা আছেন সকল ফেরেশতাদের কাছে এই মিস্টার ইবলিসের নাম শয়তান নামেই পরিচিত। একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বের হয়ে যায়, তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের 17টা হুকুম, সেই 17টা হুকুম যারা অমান্য করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো সময় সে গ্রাস হতে কোনো সময় লাগবে না। এমনকি শয়তান বলে, আমি একটা হুকুম অমান্য করার কারণে রব আমাকে দূর করে দিয়েছেন, বাবারে আর তুমি তো ডেলি কন্টিনিউ 17টা হুকুম অমান্য করো, তোমাকে আমি বাবা বলবো দূরের কথা, তুমি আমার হলে দাদা। শয়তান বলে, ওই ব্যক্তি তুমি আমার বাবা কি বলবো, তুমি আমার দাদা, গডফাদার তুমি। একটা হুকুম অমান্য করার কারণে আমার উপর ছাপ এসে গেছে, রহমত আমার উপর থেকে সরে গেছে, এখন আমার বিশ্বজুড়ে নাম হয়েছে শয়তান। আর তুমি প্রতিদিন কন্টিনিউ 17টা হুকুম অমান্য করো, তাহলে তো তুমি আমাকেও হার মানিয়েছ। দেখবেন টাকের পিছনে লেখা থাকে বিপদ মুক্ত, দূরত্ব বজায় রেখে চলুন। দেখছেন এমন লেখা থাকে টাকের পিছনে, একটু কথা বলবেন। টাকের পিছনে লেখা থাকে বিপদ মুক্ত, দূরত্ব বজায় রেখে চলুন, এমন একটা লেখা থাকে না? অনেক কিছু লেখা থাকে, নামাজ কায়েম করুন, সন্তানকে প্রতিষ্ঠানে দেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন, আমার ছোট ধাক্কা দিবেন না, এইগুলো লেখা থাকে না? একটা এমন আছে যে দূরত্ব বজায় রেখে, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। এই শয়তান বলে কি জানেন? শয়তান এই কথাটাকে অনুসরণ করে যে বাবারে একটা হুকুম অমান্য করার কারণে আমার উপরে যুগে যুগে সেই সময় থেকে এখন পর্যন্ত নেই আমার উপরে আভাল, আমার উপর বিপদ মুসিবত, রহমত তো সরে গিয়েছে, আর তুমি 17টা হুকুম অমান্য করো। তোমার থেকে আমার বিপদ মুক্তি, ডিস্টেন্স, দূরত্ব বজায় রেখে তোমার থেকে চলা, তোমার থেকে আমার দূরে থাকা, এটা আমার জন্য কর্তব্য। কেননা জানা নাই একটা হুকুম অমান্য করার কারণে এখনো এটার বোঝা আমি বইতেছি, আর 17টা হুকুম তুমি অমান্য করো, কখন জানি সেই আসমান থেকে গজব তোমাকে গ্রাস করে ফেলে, সেই গ্রাস থেকে যেন আমি দূরে থাকি, সেই বিপদ থেকে যেন আমি দূরে থাকি। অন্তত পক্ষে যেন 17টা হুকুম অমান্য করার কারণে বড় বিপদের ভিতরে শয়তান আমি যেন না পড়ি। ভাইরা আমার, একটা কথা খুব ভালো করে জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর মানুষের দাম কেমন বেশি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার